নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি শেয়ার করব। এই আলু দিয়ে রুই মাছের ঝোলটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার রুই মাছ খেতে ভালো লাগে বলবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। প্রথমে মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলি মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে। একে একে সব মাছগুলোই দিয়ে দিল। সব মাছগুলি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে এবার এক দিকটা অনেকটাই হয়ে এসেছে, তাই মা এবার মাছগুলি উল্টে নিল। মাছগুলি ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকটাই ভেজে এসেছে, তাই এবার নামিয়েও নিল। একে একে সবগুলোই নামিয়ে নিল। আবারও কিছু মাছ ভাজতে দিয়েছে, সেগুলো এপিট ওপিট করে নিল, দিয়ে লাল লাল হয়ে এসেছে, তাই এবার মাছগুলো নামিয়েও নিল। সব মাছ ভাজা কমপ্লিট। আবারও কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিল। একটু রং আসার জন্য হলুদ গুঁড়োও দিয়ে দিল। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে লাল লাল করে ভেজে নেবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে, তাই এবার আদা, জিরে, লঙ্কা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাই কিছুটা টমেটো কুচি দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। আবারও সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছে। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, বুঝবেন এবার কষানো হয়ে গেছে। তাই এবার মা কিছু পরিমাণ জলও দিয়ে দিল, কারণ আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য জলটা দিয়ে দিল। এবার কিছুক্ষণের জন্য গ্যাসটি আস্তে দিয়ে আস্তে আস্তে ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। কিছুটা নাড়াচাড়া করে নিল। এবার আগে থেকে ভেজে রাখা এই মাছগুলি ওই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল একে একে। সব মাছগুলি দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছে। দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবে। এবার আগে থেকে বেটে রাখা গরম মশলা বাটাটা দিয়ে দিল। দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে এবার নামিয়েও ফেলছে। কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন সকলে। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। খুবই ভালো হয়েছিল মাছের ঝোলটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।